আমের সময় ম্যাঙ্গো কেক তৈরি করব না তা তো হয় না, তাই আম আর সুজি দিয়ে তৈরি করে নিয়েছি এইরকম একটা সুন্দর ম্যাঙ্গো কেক। কিচ্ছু নয়, সবাই তৈরি করতে পারবে, খুব সহজ পদ্ধতি। এখানে আমি বড় মাপের 1 কাপ নিয়ে নিয়েছি সুজি, আর আম তো লাগবেই, তাই আমগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। একটা গ্রাইন্ডারের মধ্যে আমি 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি একসাথে মিক্স করে গ্রাইন্ড করে নেব। অন্য একটা জায়গায় আমি একটা দুটো বড় কিউব বাটার গলিয়ে নিয়েছি। কেউ চাইলে সাদা তেলও ইউজ করতে পারে। আমি একটু টেস্টের হেরফেরের জন্য বাটার দিয়েছি। এবার এই মিক্সিংটার মধ্যে আমি এখানে আমের পাল্পটাও মিক্স করে নেব। আমটাকে বেশ সুন্দর করে রসটাকে বের করে নিয়ে পাল্প সমেত মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। দারুণ সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটা অপূর্ব, মনে হচ্ছে এইরকমই কাঁচাই খেয়ে নিই। যাই হোক, এরকম একটা থকথকে টেক্সচার তৈরি হয়েছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতন দুধ। দুধটা বুঝে দিতে হবে যাতে কনসিস্টেন্সি ঠিক থাকে, খুব বেশি পাতলা হলেও চলবে না, আবার গাঢ় হলেও চলবে না। সুজি কিন্তু ফুলে উঠবে, তাই কিছুক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে। এবার এই পুরো একটা কেক টিনের মধ্যে আমি এখানে একটু সাদা তেল ব্রাশ করে ওর ওপরে একটু আটা ছড়িয়ে নিয়েছিলাম, যাতে কেকটা নিচে লেগে না যায়। যাদের কাছে বাটার পেপার আছে তারা অবশ্যই বাটার পেপার দেবে। এবার আমি এখানে 1 চামচ বেকিং পাউডার অ্যাড করছি। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিতে হবে, অনেকক্ষণ রাখা যাবে না। আর ওপর থেকে একটু সুন্দর লাগার জন্য টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এখানে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই কিন্তু তৈরি একদম নিরামিষ ম্যাঙ্গো কেক। কেমন লাগলো